তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়া শুরু করেছি, অনেকেই নামাজ পড়ি, তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের অনেকের নামাজ কবুল হচ্ছে না, আমাদের নামাজ বরবাদ হয়ে যাচ্ছে। এই নামাজ আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিতে পারবে না। এজন্য এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন নামাজ হচ্ছে না। নামাজটাকে আরও ভালো করার চেষ্টা করবেন। এক নাম্বার হচ্ছে, আপনি যখনই নামাজ পড়তে যান তখন নামাজে মনোযোগ থাকে না। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার মনটা দোকানে চলে গেছে, আপনার মনটা সংসারের কাজে চলে গেছে, আপনার মনটা মাঠে চলে গেছে। আপনার পাশে যে লোকটা আছে সেও জানে না, ইমাম সাহেবও জানে না, আল্লাহ কিন্তু সবই দেখেন। নামাজে যদি মনোযোগ না থাকে, বারবার নামাজ পড়তেছেন, মনোযোগ বারবার চলে যাচ্ছে, আর আপনি আর নামাজের ভিতরে মনোযোগ নিয়ে আসেন না, বোঝা গেল আপনার নামাজের ভিতরে খুশু নাই। যদি এরকম হয় তাহলে আপনার এই নামাজটা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না, আল্লাহ এই আপনার নামাজটা কবুল করবেন না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে এই নামাজটাকে আল্লাহ তাআলা ময়লা কাপড় চোপড় যেভাবে আমরা দলামোচ করে ফেলে দেই, আল্লাহ তাআলা এই নামাজগুলোটাকেও এভাবে ফেলে দিবেন। সুতরাং নামাজটাকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল করাতে হলে নামাজে মনোযোগ নিয়ে আসতে হবে। এক নাম্বার হচ্ছে নামাজে যদি মনোযোগ না থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যদি আপনি দেখেন যে নামাজ পড়ার পরেও আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজ পড়ার পরে আপনি কবিরা গুনাহ করছেন, নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছেন, নামাজ পড়ার পরেও ঘুষ খাচ্ছেন, মনে করবেন আপনার নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কেন, যদি আপনার নামাজ কবুল হতো তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতেন। এটা আল্লাহর ওয়াদা। কোরআন বলছে 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফরবিডস অল কিনস অফ শামলেস অ্যান্ড অবস্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, আপনার এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না, বোঝা যাচ্ছে আপনার নামাজ কবুল হচ্ছে না। এবং 3 নাম্বার হচ্ছে, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, আপনার ভিতরে বরত্ব চলে আসে, আমি নামাজ পড়ি, আমি ভালো মুসল্লি, তুমি নামাজ পড়ো না, তুমি খারাপ হয়ে গেছো, তুমি বেঈমান হয়ে গেছো, এই ধরনের কথা যারা নামাজ পড়ার পরে বলে, তাহলে বোঝা যাচ্ছে যে তাদের নামাজ কবুল হচ্ছে না। কেননা নামাজ মানুষকে বিনয়ী বানায়, নামাজ মানুষকে অহংকারী বানায় না। আপনি নামাজ পড়ছেন না, নিজের ভিতরে অহংকার চলে এসেছে, আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি বড় নামাজি হয়ে গেছি, বড় মুসল্লি হয়ে গেছি, এরকম অহংকার যদি আপনার ভিতরে আসে, বুঝবেন যে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না।